অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, টুইটার হাসকে আমরা জানিয়ে দেবো, টুইটার হাসকে কোথায় করে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে কতগুলি বিদ্যুৎ উপকেন্দ্র আমরা এসে করেছি, বেশ কয়েকটা বিদ্যুৎ উপকেন্দ্র। আর আপনারা জানেন জেনারেশন যাই হোক, উপকেন্দ্রগুলি যে ফল্টি হয় সিস্টেম ডিস্ট্রিবিউশন একটা মেজর এবং দেশের প্রত্যেকটা কতগুলি জায়গায় সেটা অ্যাপ্রুভ করেছি। আর এলএনজি আনার জন্য আমরা বলেছি, সার এমওপি আছে, ইউরিয়া সার আছে, এগুলো আমরা এই মেজর এই আজকে না পলিটিক্যাল না, অনেক সময় তো আপনাদের অনেক কথা থাকে, অনেক এখন আমি বেশি কথা হচ্ছে যাই বলা যাবে না, এই তো তাহলে কথা হয়েছে হবে ঠিক আছে। আর তো কিছু পলিটিক্যাল ইস্যু মোটামুটি ইকোনমিক্স সেটা অর্থনৈতিক দিকটা মোটামুটি আমরা চেষ্টা করছি যতটা কনসলিডেট করতে, সম্ভব করবো। আরেকটা জিনিস আমরা দেখলেন না, ট্যাক্সের ব্যাপারে আমরা যতটুকু পারি ইউজ করছি, ট্যাক্স লয়ারদের এখন আমরা এসে দিয়েছি আর কি, তাড়াতাড়ি করে কারণ অনেক সময় দেখা যাচ্ছে অনেক লোক আছে ফিল আপ করতে পারে, সামান্য ফি নিয়ে যদি করে দেয় তাদের জন্য সুবিধা হবে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল এখন বাংলাদেশে, মানে আপনারা কি আরো আমদানির আরো বাড়াচ্ছেন কিনা? এটা তো কমার্স ডিপেন্ড করবে, যারা কর্তব্য বা ঘাটতিটা কমানোর জন্য কি কি আমদানি করতে পারে সেটা মোটামুটি কিন্তু আমরা একটু কমফোর্টেবল পজিশন, আমাদের ঘাটতি 7.8 বিলিয়নের মতো ছিল, যেটা ভিয়েতনামে ছিল 125 বিলিয়ন। তা আমরা মোটামুটি না কি কি সেটা ইমপ্লিকেশনটা কি হবে সেটা আমরা বসেই কিছুটা হবে। আবার আপনার যেমন আমরা গম ব্যাপারে বলেছি, আমাদের বলে একটু বেশি হবে কিন্তু কোয়ালিটিটা একটু বেটার, প্লাস আর একটা সার্বিক সেটা যদি আমরা দেখি যে ওদের ট্যারিফটা তো আমরা অ্যাভয়েড করতে কিছুটা দেশে লাগবে না। না ভোক্তাদের উপর আমরা তো এমনি তো সমস্ত কিছু ভোক্তাদের ব্যাপারে আমরা প্রাইস ট্রাইসের ব্যাপারে ইস্যু করছি, আর অনেকটা টিসিবি বা অন্যান্য ইস্যুগুলোতে আমরা এগুলো সব তো দিচ্ছি, এখনো পরে নাই ইনফ্লেশনটা। কেন শোনেন একটা জিনিস দেখবেন, ইনফ্লেশন আমরা যতই আমদানি করছি, সাপ্লাইটা ইউজ করছি, একটা মেজর প্রবলেম কিন্তু আপনার যেটা সে হোলসেল এবং রিটেল মার্কেট, ওরা তো অন্য বিয়ন্ড ইকোনমিক রেশনাল, এটা আপনারা নিজেই জানেন, দাম কমলে যে কমবে পৃথিবীর অন্য দেশে কিন্তু খুব কমই হয় আপনার। তবে আমাদের এখানে মোটামুটি কিন্তু একটু কিছুটা দেখছেন, আর রিসেন্টলি নন ফুড ইনফ্লেশনও কমেছে, এটা একটু আপনাদের সার্বিক দেখেন। আমি 10,000 টাকা বেতন পাই, আমরা খাবারও কিনবো, সাথে সাথে স্বাস্থ্য খরচ আছে, ট্রান্সপোর্ট, যদি ওই দিকে একটু কমে তো অসুবিধা কি? এখন আপনার লেখালেখি করে ওইদিকে ফুড সেটা কমিল কিন্তু নন ফুড কমিল না। আরে এর লোকজন ফুডটা খায়, সাথে সাথে আমরা বাড়ি ভাড়া দিতে হয় না। আপনার সার্বিক একটা বিষয় হলো যে বেটার হয় না, ওনার যেসব অ্যাডজেক্টিভ বিশেষণ ব্যবহার করে ওঠার ব্যাপার হিসেবে, তবে কোয়ান্টিটি ডেফিনেটলি কর্মসংস্থান থাকে, কারণ কর্মসংস্থান হয় বেশিরভাগ তো প্রাইভেট সেক্টরে হয়। ব্যবসা যদি আপনার একটু মন্থর হয়ে যায় ডেফিনেটলি সেটা আবার এফেক্ট করে ব্যবসা বাণিজ্যে। আমরা কতটুকু সহায়তা দিচ্ছি, পলিসি সাপোর্ট দিচ্ছি, এটা কিছুটা একেবারে ওনার যে ভয়ঙ্কর বিশেষ মানে এপিডেমিক ভালো মনোযোগ আকর্ষণ করার জন্য এগুলো বলা, এবং আমাদেরও মনোযোগ আকর্ষণের জন্য বলা। আপনি কি মনে করেন ব্যবসাটা একেবারে এখন একটু বেটার হয়েছে, মাঝখানে তো আপনি দেখবেন আমাদের ইন্ডিয়ার ট্যাক্স রেভিনিউ জানেন, একেবারে এখন কিন্তু ট্যাক্স রেভিনিউ স্পিকিং না, আপনারা খোঁজ নেন। আর ইন্ডিয়ার যেটা করছে ট্যাক্সের ফাঁকিটাকে দিয়েছে, অনেক কিন্তু উদ্ধার হচ্ছে, এগুলো অনেক ট্যাক্স ফাইল এগুলো এখন উদ্ঘাটন করছে, সেই সময় নজরের পর হতো না। কর্মসংস্থান ডেফিনেটলি কর্মসংস্থানে আমরা চেষ্টা করছি যে লোকাল প্রজেক্টগুলো যে আছে ওগুলো তাড়াতাড়ি আমরা প্রজেক্ট, যেমন আজকে একটা করা হয়েছে আপনার হবিগঞ্জে এটারে, ওখানে যদি আমরা প্রজেক্টটা যেটা দিলাম সেটা ডেফিনেটলি বেশিরভাগই হাইটেক টেকনিক ইউজ করবে না, রাস্তাটাকে আপনার কিছুটা সে সাবমার্জিবল রাস্তা করবে হবিগঞ্জ এবং দু একটা জায়গায়, কিন্তু ওখানে তো আপনার কর্মসংস্থান হতেই হবে। তো ওই রকম কিছুটা আমরা চেষ্টা, আর সাধারণত ব্যবসা ওরিয়েন্টেড কর্মসংস্থান সবচেয়ে বেশি দেয়। স্যার, এই যে এলএনজি আমদানি হচ্ছে, এটা নাকি সেই আমেরিকা থেকে বা ওই যে পিটার হাস যে কোম্পানিতে এখন জব করতেছেন সেখান থেকে 1 লাখ কোটি টাকার নাকি এলএনজি কেনা হচ্ছে শুধু একটা কোম্পানির থেকে? আরে না, আপনার আজকে দেখেন আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা এই আমেরিকা হোক, চায়না হোক, বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, টুইটার হাসকে আমরা জানিয়ে দেবো,
পিটার হাস কে কোথায় করে, এর আগে এসেছিল কি জানি, আরে মরিয়ার্সি ছিল না, সেটা গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিচ্ছি ওর জন্য। চট করে আপনার বললেন এটা আমি দিচ্ছি, আমি ডিটেল জানি না। সারানে বেশিরভাগ দিয়ে দিচ্ছি কৃষি মন্ত্রণালয় আর ইন্ডাস্ট্রি, তাই না, শিল্প, ওদের দায়িত্ব। ওই দুই মন্ত্রণালয়কে আমি বলছি। নিম্ন দরজা তাকে দেয়নি, এটা অভিযোগ। আচ্ছা ঠিক আছে, দেখে কোনটা আপনার যদি ইচ্ছে করেন আমি জিজ্ঞেস করি। এটা আইদার শিল্প মন্ত্রণালয় থেকে আনে আর অথবা কৃষি মন্ত্রণালয়। হ্যাঁ, এটা খতিয়ে দেখবো। স্যার এই যে বাড়তি দামে যে গম আনতেছে আমরা, এটা শুল্কের আসে কতটুকু